স্নান করবো, 10 বার স্নান করবো। হ্যাঁ, মীরাবাই বলছেন স্নান করলে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে যারা জলের মধ্যে থাকে এনি টাইম জলের মধ্যে পড়ে আছে, একবার দুবার নয়, তারা 24 ঘন্টা জলের মধ্যে পড়ে রয়েছে। কারা গুলো সকলেই জানি, মাছ, সাপ, ব্যাং, কাঁকড়া ইত্যাদি ইত্যাদি। তাহলে তারা আগে ভগবানকে পাবে, তাই বলে স্নান করলে ভগবানকে পাওয়া যাবে। এবার একাদশী ব্রত করি, আপনারাও করেন। একাদশী ব্রত করলে আমরা অনেকে কি করি, ফলমূল খেলে ভগবানকে পাওয়া যাবে। কত ফল খান আপনারা, কত সেবা করেন। মেরে পিঠে 1 কিলো কি 2 কিলো? হ্যাঁ, তো মীরাবাই বলছিল 1 কিলো 2 কিলো নয়, যারা শিপি দিলে হারিয়ে মিলে ভগবানকে পাওয়া যাবে। মীরাবাই বলছেন তুলসী মালা কণ্ঠে ধারণ করলে যদি ভগবানকে পাওয়া যায়, আমি ওই 1 ফের 2 ফের 3 ফের করবো না, তুলসীর বাগানে যাব, বাগানে গিয়ে একেবারে গোটা ঝাড় শুদ্ধ পুরো গায়ে ঢেকে নেব, তাহলে আগে আমি ভগবানকে পাবো। তাই বলছেন তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে ভগবানকে পাওয়া যাবে না। মানে বাইরে, হ্যাঁ, বাইরে সাজার আগে ভেতরটাকে ঠিক করতে হবে। ভেতরে যেটা না থাকলে ভগবানকে পাওয়া যাবে না, সেটা কি পরে বলছি। তো তুলসী মালা কণ্ঠে ধারণ করলে যদি ভগবানকে পাওয়া যায়, তুলসীর বাগানে গিয়ে ঝাড় শুদ্ধ গোটা গায়ে ঝুলিয়ে নেব। এবার মা গো, যারা কণ্ঠে তুলসীর মালা ধারণ করেছেন ভক্ত বাবার, যেন দাদা ভাই আছে মনে হয়, হ্যাঁ, হরি বল, জয় গুরু, আপনাদের কণ্ঠে আছে, আপনারা মনে কষ্ট পাবেন। আর যারা কণ্ঠে তুলসী মালা ধারণ করেননি, তারা ভাবছেন মীরাবাই আমাদেরকে সাপোর্ট করছে। এবার কারো যদি শাশুড়ি বৌমা এসেছেন, শাশুড়ির কণ্ঠে মালা আছে, বৌমার কণ্ঠে মালা নেই, তখন শাশুড়ি হয়ে যাবে, বলে ঠিক হয়েছে, কেমন দিচ্ছে, ঠিক বলবে না, বলে ঠিক হয়েছে।